হাওর রাস্তা আসলে এটি বাংলাদেশের স্বর্গের রাস্তা। আজকের এই ভিডিওতে সুন্দর এই আলপনা সড়ক এবং নিকলি হাওরের সমস্ত সৌন্দর্য আপনি আর আমি উপভোগ করব এবং কমপ্লিট একটি গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ নিকলি হাওর। হাওর বাংলাদেশের বুকে লুকিয়ে থাকা এক অকৃত্রিম সৌন্দর্য, যা আপনি কিশোরগঞ্জের নিকলি, মিঠামইন আর অষ্টগ্রামে আসলে দেখতে পারবেন। বর্ষায় যখন চারপাশ পানিতে থই থই করে, তখন এই এলাকাগুলো রূপ নেয় এক বিশাল হাওরে। আর এই হাওরের মাঝখানে দেখা মিলে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম আর বাড়ি, যেন জলে ভাসা গল্প। এখানে একটি প্রবাদ আছে, বর্ষায় নাও আর শুকনোয় বাও। কারণ শুকনো মৌসুমে পায়ে চলাচল হলেও বর্ষা আসলেই নৌকা হয়ে যায় চলাচলের একমাত্র মাধ্যম। কিন্তু বেশ কয়েক বছর ধরে এই সুন্দর রাস্তা হয় এই প্রবাদ যেন কিছুটা হলেও মিথ্যা হয়ে যাচ্ছে। হাওরের বুকে এই সুন্দর রাস্তা আর এই হাওরের সৌন্দর্য দেখতে বর্ষা মৌসুমে প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল নামে এখানে। চলেন আপনাদেরকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি সুন্দর এই হাওরের বুকে। দেখাবো এই হাওরের কোথায় কোথায় ঘুরবেন, কোথায় গোসল করবেন, কোথায় খাবেন আর কোথায় থাকবেন। খুব সহজে এখানে আপনি যেতে পারবেন। ঢাকার গুলিস্তান থেকে বাজিতপুরের বাস পাওয়া যায়, যার ভাড়া পড়বে 300 থেকে 350 টাকা। আর বাজিতপুরে সিএনজিতে মাত্র 60 টাকা ভাড়া দিয়ে সরাসরি নিকলিতে আসতে পারবেন। ট্রেনে আসলে ঢাকার কমলাপুর থেকে ছড়চরে নেমে যেতে হবে, আর ভাড়া পড়বে আসন বেঁধে 120 থেকে 300 টাকার মতো। সেখান থেকে সিএনজিতে মাত্র 60 টাকা ভাড়া দিলেই আপনি চলে আসতে পারবেন এই সুন্দর নিকলি ঘাটে। আর যারা কিশোরগঞ্জ থেকে এই নিকলি ঘাটে আসবেন, তারা সিএনজিতে মাত্র 70 থেকে 80 টাকা ভাড়া দিয়েই এখানে চলে আসতে পারবেন। শুভ সকাল বাংলাদেশ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আর আমি এখন খুবই সুন্দর একটি প্লেসে আছি, আর এই প্লেসটার নাম হচ্ছে নিকলি জিরো পয়েন্ট। আর আমার হাতের এই পাশে বা আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে সারিবদ্ধ করে আর কি ট্রলারগুলো সাজানো, দেখতেই আসলে খুবই ভালো লাগে। আর এই ট্রলারগুলো নিয়ে কিন্তু হচ্ছে সবাই হাওরে ঘুরতে যায়, যেমন সাতিরচর, তারপর মিঠামইন যে রাস্তাটা আছে সেই রাস্তায় কিন্তু যায়। আর আপনি এখানে আসলে কিন্তু অবশ্যই আপনার ট্রলার রিজার্ভ করতে হবে। আপনি যদি ছুটির টাইমে আসেন তাহলে কিন্তু ট্রলার ভাড়া একটু বেশি পড়বে, যেমন 3 থেকে 3,500 বা 4,000 টাকা আপনাদের কাছ থেকে রাখতে পারে। বাট এছাড়া যদি আপনি আসেন, আপনার কাছ থেকে হাইয়েস্ট হচ্ছে 1500 থেকে 2,000 টাকা রাখতে পারে। সো অবশ্যই এসে দরাদরি করবেন। আর আমার হাতের এই পাশে একটি বাজার রয়েছে, বাজারটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং হচ্ছে এই জায়গাটাই কিন্তু অনেক সুন্দর। আর এখানে কিন্তু এই যে জিরো পয়েন্টের এখানে বেশ কতগুলো রেস্টুরেন্ট আপনি পেয়ে যাবেন। সকালের নাস্তা এখান থেকে কমপ্লিট করে যেতে পারবেন। আমরা সকালের নাস্তা হিসাবে খেয়েছি ভাত। সো এখানে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে মাছ আপনি কিন্তু পেয়ে যাবেন, যেমন এই যে হাওরের মাছ আপনি পেয়ে যাবেন, হাঁস পেয়ে যাবেন। সো আপনারা কিন্তু নাস্তা করে তারপর হচ্ছে ট্রলার জার্নিটা শুরু করবেন। সো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ফার্স্ট যে গন্তব্যস্থান সাতিরচরে। যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেলিং টি শার্ট পরতে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান, তারা এখনই যোগাযোগ করুন লাকসু পয়েন্ট ফেসবুক পেজে, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন। এখানে অনেক দরাদরি করে আমরা এই ট্রলারটি ভাড়া করেছি এবং এই ট্রলারের ভাড়া পড়েছে আমাদের 1800 টাকা। এখন আমরা সরাসরি চলে যাব সাতিরচরে। যেতে হয়তো সময় লাগবে 30 থেকে 45 মিনিটের মতো, কিন্তু যাওয়ার টাইমে আপনি যে দৃশ্য দেখতে পারবেন তাতে আপনার মন ভালো হয়ে যাবে। আসলে এই যে হাওরের সতেজ বাতাস যখন আপনার গায়ে এসে লাগবে, তখন সমস্ত ক্লান্তি আপনার দূর হয়ে যাবে। আর এই যে সুন্দর সুন্দর দৃশ্য আর এই প্রকৃতি দেখলেই আপনার মন ভরে যাবে। আসলেই হাওরে আসলে মানুষের মন এমনিই ভালো হয়ে যায়, কারণ এই সতেজ বাতাস আর এই সুন্দর প্রকৃতি দেখে। আমরা কিন্তু আমাদের ফার্স্ট গন্তব্যস্থলে চলে আসি, আর এটার নাম হচ্ছে সাতিরচর। আসলে এটাকে কিন্তু টাঙ্গুয়ার হাওরের ওই যে ওয়াচ টাওয়ারের যে জায়গাটা আছে না, ঠিক ওই রকমই, জাস্ট ওয়াচ টাওয়ারটা নেই এখানে। এই যে আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, টাঙ্গুয়ার হাওরে কিন্তু সেম গাছগুলো রয়েছে, আর এই গাছগুলোর নাম হচ্ছে করাজ গাছ। আর এখানে কিন্তু আসে ভ্রমণ পিয়াসী মানুষগুলো, এখানে গোসল করতে আসে। যখন একেবারে পানিতে থই থই করে, যখন স্রোত নামে একেবারে টলটলে স্বচ্ছ পানি হয়, তখন কিন্তু গোসল করে খুবই মজা হয়। যদিও এখন আষাঢ় মাসের একেবারে মধ্যম পর্যায়ে চলে, তারপর হচ্ছে এখানে পানি নেই, এবার একটু পানি কম।
তারপরও এখানে যারা আসে তারা কিন্তু এখান থেকে গোসল করে যায়, কিন্তু আমরা আজকে এখানে গোসল করব না, আমরা যাব আরেকটা জায়গায়। সেই জায়গার নাম হচ্ছে গোরাদিঘা। আসলে সেখানে কিন্তু এই যে আশেপাশে এখানে অনেক বসতি আছে, সেখানে তেমন একটা বসতি নেই, সেখানে পানিটা আরও বেশি ক্লিয়ার। সো এখন সরাসরি আমরা চলে যাব গোরাদিঘা, সেখানে গিয়ে গোসল করব। এখান থেকে গোরাদিঘা যেতে সময় লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট। আর আমরা কিন্তু গোরাদিঘা সম্পর্কে কেউই জানতাম না। এই যে ফারুক মামা দেখতে পাচ্ছেন, ইনি বলেছেন আপনারা যদি ক্লিয়ার পানিতে গোসল করতে চান তাহলে চলে যেতে পারেন গোরাদিঘা, এখান থেকে 1 ঘন্টার পথ। তো উনি না বললে কিন্তু আমরা জানতেই পারতাম না। উনি কিন্তু আমাদের এখান থেকে গোসল করিয়ে আমাদেরকে মিঠামইনে পৌঁছে দিতে পারতো, বাট উনি অত্যন্ত লেভেলের ভালো একজন মানুষ। অবশ্যই আপনারা যদি আসেন, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, আর এখানে তো নাম্বার দেখতেই পাচ্ছেন, অবশ্যই ওনাকে কল করে আসবেন। সো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি গোরাদিঘাতে। এখানে আপনি ছোট ছোট নৌকাতে চা, সিগারেট এবং ফলমূল অনেক কিছু পেয়ে যাবেন। আপনারা যদি বন্ধুবান্ধব মিলে আসেন এবং যদি ফুটবল খেলতে চান তাহলে এদের কাছ থেকে মাত্র 20 টাকা দিয়ে এই ফুটবল ভাড়া নিতে পারেন, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ খেলতে পারেন। আর যারা সাঁতার জানেন না তারা কিন্তু অবশ্যই পানিতে নামার আগে লাইফ জ্যাকেট নিয়ে তারপরে পানিতে নামবেন। আসলে ভিজে ভিজে বা গোসল করে চা খাওয়ার মজাই আলাদা। আপনি যদি এখানে আসেন, এই যে আমার মতো এভাবে চা খাবেন আর গোসল করবেন, আর আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে আপনি মজা করবেন। এই যে গাছগুলো আছে, এই গাছগুলোর নাম হচ্ছে কি গাছ? করজ গাছ। ঠিক আছে, এই করজ গাছ ধরে ধরে হচ্ছে গোসলও করতে পারবেন, আর এখানে হয়তো বা লাইফ জ্যাকেটও পাওয়া যায়। সত্যি কথা বলতে এই জায়গাটি আপনার টাঙ্গুয়ার হাওরের মতোই লাগবে, এবং পানি যদি বেশি পান তাহলে অবশ্যই অনেক মজা লাগবে। এখন আমাদের গোসল টোসল সব কিছু করা শেষ। এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব মিঠামইন ঘাটে, আর এখান থেকে যেতে সময় লাগবে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের মতো। আমরা অবশেষে পৌঁছে গেছি মিঠামইন ঘাটে, আর এটা হচ্ছে মিঠামইনের সেই সুন্দর ঘাট। আর আমার হাতের এই পাশে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে নৌকাগুলো বা ট্রলারগুলোকে সাজিয়ে রেখেছে ঠিক নিকলির মতো। আর এখনকার ওয়েদারটা আসলে অনেক সুন্দর। আমার পিছনে রয়েছে রাষ্ট্রপতির বাসা, আর এইখানে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার পাশেই বেশ কতগুলো রেস্টুরেন্ট আর কি রয়েছে। সেই রেস্টুরেন্টে কিন্তু আপনি চাইলে লাঞ্চ করতে পারেন, আর অবভিয়াসলি আপনি এখানে লাঞ্চ করবেন কারণ আপনি এখানে লাঞ্চ টাইমেই আসবেন। সো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে তারপর সরাসরি চলে যাব সেই আপনাদের কাঙ্ক্ষিত রাস্তা বা আলপনার রাস্তাতে। এখানে আপনি লাঞ্চের জন্য ভাতের সাথে পেয়ে যাবেন হাওরের তাজা তাজা মাছ, হাঁস, মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস, বিভিন্ন রকমের সবজি, ভর্তা ইত্যাদি। আমরা যেহেতু হাওরে আসি তাই হাওরের বোয়াল মাছ এবং হাঁসটা ট্রাই করলাম। খাবারের স্বাদটা মোটামুটি ভালোই ছিল, আর প্রাইসও রিজনেবল ছিল। এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব সেই কাঙ্ক্ষিত মিঠামইন 0 পয়েন্টে। আমি এখন আছি মিঠামইন 0 পয়েন্টে। আমার পিছনে যে চত্বরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিঠামইন 0 পয়েন্ট, আর আমার হাতের এই পাশে রয়েছে অষ্টগ্রাম টু মিঠামইন সড়ক, আর এই পাশে রয়েছে ইটনা টু মিঠামইন সড়ক। আসলে অষ্টগ্রাম, ইটনা এবং মিঠামইন এই যে 3টি উপজেলাকে এই সড়ক খুব সুন্দর করে সংযোগ করেছে। আসলে এই সড়কটি দেখলে আপনার মন ভরে যাবে। আর আপনি যদি মিঠামইন যে ঘাট আছে সেখান থেকে এখানে আসতে চান, অটো ভাড়া হবে 20 টাকা। আসলে দুই ধারে হাওরের স্বচ্ছ পানি আর মাঝখানে এই সুন্দর আলপনা সড়ক সত্যি মন কাড়ে। আপনি যদি এখানে আসেন আপনি সত্যি বুঝতে পারবেন যে আসলে এই সৌন্দর্যটা কতটা পরিমাণ বেশি সুন্দর। আর আমার পিছনে রয়েছে বড় ব্রিজ, যেখানে সবাই ঘুরতে আসে। আর আপনি যদি ওই যে 0 পয়েন্ট থেকে বড় ব্রিজে আসতে চান আপনার অটো ভাড়া নিবে 30 টাকা, আর আপনি যদি একেবারে মিঠামইন ঘাট থেকে আসতে চান আপনার অটো ভাড়া নিবে 50 টাকা। আমি খুবই সুন্দর একটি প্রকৃতির মাঝে আটকে গেছি। আমি যখন মিঠামইন টু ইটনা যাচ্ছিলাম তখনই একটি সেতু আমার চোখে বাজে। সেই সেতুর নাম হচ্ছে ডাকি সেতু, এবং সেই সেতুটা দেখতে যেমন সুন্দর তার পরবর্তী সিনগুলো আমার চোখে আরও বেশি সুন্দর লেগেছে, কারণ আমি দেখতেই পাচ্ছি যে কত সুন্দর আমার দুইও পাশে, হাতের দুইও পাশে কত সুন্দর ছোট ছোট বাড়িগুলো। আসলে চারপাশে পানি, মাঝখানে খুব সুন্দর সুন্দর বাড়ি। জানি না এই পানিবন্দী জীবন তাদের কাছে কেমন লাগে, আশা করি ভালো লাগবে না, আর কারো এই পানিবন্দী জীবন ভালো লাগে না। তারপরও আমরা যারা
ঢাকায় থাকি কিংবা দেশের অন্য প্রান্তে থাকি তারা মনে করি যে আসলে কত সুন্দর চারপাশে পানি, মাঝখানে বাড়িতে সে থাকছে, কত সুন্দর পরিবেশের মধ্যে সে থাকছে, জানি না তার কেমন ফিল। আর এই যে সুন্দর সুন্দর দৃশ্য আপনি দেখতে পারবেন কিন্তু এই যে ডাকি সেতুর পরেই। আর এখানে যদি এই যে ডাকি সেতুতে যদি আপনার আসতে হয়, আপনার অবশ্যই অটো নিয়ে আসতে হবে, আর বাইক থাকলে তো কোনো কথাই নেই। আর ওই যে গোল চত্বর বা 0 পয়েন্ট থেকে আপনার অটো ভাড়া রাখবে এই পর্যন্ত 20 টাকা। আর আপনি যদি একেবারে ঘাট থেকে এই যে ডাকি সেতুতে আসেন তাহলে আপনার ভাড়া রাখবে 30 থেকে 40 টাকার মতো। আপনি যদি একদিনের ভ্রমণে আসেন তাহলে মিঠামইন 0 পয়েন্ট, এই ডাকি ব্রিজ আর ওই যে বড় ব্রিজের সৌন্দর্য দেখেই আপনার চলে যেতে হবে। কিন্তু আপনি যদি একটা রাত থাকতে পারেন তাহলে পরদিন সকালে ইটনা এবং অষ্টগ্রামের সমস্ত সৌন্দর্য দেখে আপনি চলে যেতে পারবেন। কিন্তু সমস্যা নেই, আপনি না থাকতে পারলেও আমি এখন সরাসরি চলে যাব ইটনাতে এবং তারপরে অষ্টগ্রামের আলপনার রাস্তা এবং অষ্টগ্রামের সমস্ত সৌন্দর্য দেখিয়ে আজকের ভিডিও শেষ করব। তো এখন আমি সরাসরি চলে যাব ইটনাতে। বর্তমানে আমি এখন আছি ইটনা 0 পয়েন্ট। আমার পিছনে দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক বা কামান রয়েছে। আসলে প্রত্যেকটা 0 পয়েন্টে কিন্তু এক একটা খুব সুন্দর করে স্ট্যাচু করা। আর এই যে ইটনাতে আসতে আপনার একেবারে মিঠামইন 0 পয়েন্ট থেকে দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার, সময় লাগবে এখানে। আপনি যদি অটোতে আসেন তাহলে 35 থেকে 40 মিনিটের মতো, আর আপনি যদি বাইকে আসেন তাহলে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। আর আপনার হচ্ছে অটোতে ভাড়া নিবে তারা 60 টাকা। আর এখানে যদি আপনি আসেন আপনার সত্যি কথা বলতে ভালো লাগবে, কারণ আপনি যেদিকেই তাকাবেন না কেন সেদিকেই কিন্তু খুব সুন্দর হচ্ছে পানি দেখতে পারবেন। আসলে থই থই পানি দেখলে আসলে কান্না ভালো লাগে, আমারও বেশ ভালো লাগছে, আপনারা আসলে কিন্তু ভালো লাগবে। আর আপনি যদি এই যে অষ্টগ্রাম, মিঠামইন, তারপর হচ্ছে ইটনাতে যদি বেড়াতে আসেন আর আপনি যদি ইটনে নাই আসেন তাহলে অপূর্ণতা থেকে যাবে। অনেকে করে কি ওই যে বড় ব্রিজ বা হচ্ছে ওই যে ডাকি ব্রিজ এই পর্যন্ত এসে তারপর চলে যায়, কিন্তু না, আমি বলবো একটু কষ্ট হলেও হাতে সময় নিয়ে এই পর্যন্ত আসবেন, শেষ পর্যন্ত আসবেন, আপনার লাইফে একটা স্মৃতি হয়ে থাকবে। আমার হাতের এই পাশে যে সুন্দর সুন্দর বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর, চারপাশে সুন্দর পানি এবং তার মধ্যে একেবারে ফুলের মতো সাজানো সেই বাড়িগুলো দেখতে আমাদের চোখে ভীষণ সুন্দর লাগলেও কিন্তু এখানে যারা বসবাস করে তাদের প্রতিটি দিন যায় চ্যালেঞ্জে। আসলে এখানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তাদের চলাচলের একমাত্র যান হচ্ছে নৌকা কিংবা ট্রলার। এই যে ছোট ছোট বাচ্চাগুলো, তাদের মা বাবা সবসময় ভয়ে থাকে যে এই বাচ্চাগুলো হয়তো পানিতে পড়ে যায়, নয়তো কোথায় হারিয়ে যায়, পানির সাথে মিশে যায়। আসলে এই ভয়টা নিয়ে এই হাওরবাসীরা সবসময় জীবনযাপন করে। আমরা তো এখানে আসি এই সুন্দর রাস্তা উপভোগ করতে আর এই সুন্দর সুন্দর ফুলের মতো বাড়িগুলো দেখতে, কিন্তু এই বাড়ির মধ্যে যে কতটা পরিমাণ কষ্ট, কতটা পরিমাণ বেদনা যে লুকিয়ে আছে সেটি আমরা কতটুকু অনুভব করতে পারি। আসলে দেখা গেছে যে পিছনে দেখেন গরু, ছাগল, হাঁস, মুরগি সবই কিন্তু এই যে পানিবন্দী অবস্থায় বসবাস করে। সো এইটা আমরা কতজনে ভাবি, সবাই আসি এই সুন্দর আলপনার রাস্তা দেখি, হেঁটে চলে যাই, কিন্তু আসলেই এই যে হাওরবাসীর যে একটা চ্যালেঞ্জিং জীবন, এই জীবনকে কতজনে উপলব্ধি করতে পারি। কত সুন্দর আলপনা করা দেখলেই মন ভরে যায়। আর এই রাস্তায় যদি আপনি একবার বাইক রাইড করেন ভাই, এই বাইক রাইডের কথা আপনার সারা জীবন মনে থাকবে। আসলে এই রাস্তা আর এই আলপনা ভোলার নয়। আর এই রাস্তা এবং আলপনা যেমন ভালো দিকও বহন করে, ঠিক তেমনি এই খারাপ দিকও আছে। এই যে আলপনা করতে যেসব কেমিক্যাল রং ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু সব একটা পর্যায়ে এই হাওরের পানির সাথে কিন্তু মিশে যাবে, যেটি পরিবেশের জন্য কিন্তু মারাত্মক লেভেলের ক্ষতিকর। আর এই রাস্তার কথা বলতেই হয়, এই রাস্তাকে নাকি অনেকে টিকটক রাস্তা বলে, যে এই একটি মাত্র রাস্তা এই যে সিলেট বা সুনামগঞ্জের বন্যার অন্যতম কারণ হিসাবে ধরা হয়। জানি না এই কথাটা কতটুকু সত্য, তবে আমার মনে হয় যে এই হাওরের যে সাধারণ পানির যে চলাচল বা প্রবাহ সেটিকে আসলেই অনেকটাই ব্যাঘাত করেছে, যার ফলে এই বন্যার সৃষ্টি হতে পারে। তো যাই হোক, এখানে এখন পর্যটন কেন্দ্র হয়েছে, আপনি আসবেন, এই রাস্তায় বাইক রাইড করবেন আর এই রাস্তাকে উপভোগ করবেন, আপনার ভীষণ লেভেলে ভালো লাগবে।
আমার পিছনে একটি যুদ্ধ জাহাজ দেখতে পাচ্ছেন অ্যান্ড এটি হচ্ছে অষ্টগ্রাম জিরো পয়েন্ট। আপনার মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্টের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। আর আপনি যদি এখানে লোকালভাবে আসতে চান তাহলে আপনার অটোতে করে আসতে হবে, অটো ভাড়া হচ্ছে 60 টাকা। আর যে আলপনা রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনার ডিসপ্লেতে, সেই আলপনার রাস্তা কিন্তু একেবারে মিঠামইন থেকে এই অষ্টগ্রাম পর্যন্ত করা হয়েছে এবং খুব সুন্দর করেই করা হয়েছে। আপনি যদি আসেন অবশ্যই অষ্টগ্রাম হয়ে যাবেন, এই যে যুদ্ধ জাহাজ আছে এর সাথে ছবি তুলে যাবেন। আপনারা থাকার জন্য এখানে মিঠামইন বাজারে বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবেন। আমরা 800 টাকা দিয়ে একটি রুম বুক করেছিলাম আর রুমের মান মোটামুটি লেভেলের। যারা আমার মতো বাইক নিয়ে আসবেন কিংবা লোকালি আসবেন তারা মিঠামইন বাজারঘাট থেকে বালিখোলা বাজার পর্যন্ত ছোট লঞ্চ পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া পড়বে 70 টাকা এবং বাইক ভাড়া পড়বে 150 টাকা। আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই বালিখোলা পৌঁছে যাবেন এবং সেখান থেকে আবার ঢাকা ব্যাক করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।